কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলেই সে তার নিজের ওপর জুলুম করল। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদের ওপর কিভাবে জুলুম করি এখন আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি অসুস্থ হলাম, আমার জ্বর, মাথা ব্যথা, কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি, কাটা গিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আমার সেবা করা, নিজের প্রতি যত্ন নেওয়া। এখন নিজের প্রতি আমি যদি যত্ন না নেই, আমি যদি চিকিৎসা না করি, তাহলে নিজেই আমি নিজের ওপর কী করলাম? জুলুম করলাম। আমরা নিজেরাই নিজেদের প্রতি কেমন করে জুলুম করি দেখেন। আমরা অনেকে স্মোকিং করি না? স্মোকিংয়ের আপনার ওই সিগারেটের যে প্যাকেটটা থাকে, প্যাকেটের লেখা দেখবেন, ওগুলোর যে লিফলেট থাকে, লিফলেটে লেখা দেখবেন ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখেন নাই আপনারা? পড়েন নাই? এরপরেও অনেকে আমরা আছি ধূমপানের সাথে জড়িত, ঠিক কিনা? জানা সত্ত্বেও ওই স্মোকিং আমরা সেবন করতেছি, স্মোকিং করতেছি। তাহলে আমি কি আপনি নিজের ওপর জুলুম করতেছি না? নিজেই নিজেকে মৃত্যুর দিকে, অসুস্থতার দিকে ধাবিত করতেছি, ঠেলে দিচ্ছি। এটার নাম জুলুম নয়? এভাবে করে আমরা নিজেরাই নিজের ওপর কি করি? জুলুম করি, নিজের ব্যক্তিগতভাবে। আবার অনেকে যুবক যারা আছে প্রেম প্রীতি করে, ভালোবাসা করে, ভালোবাসার তাগিদে, প্রেমিকার মহব্বতের তাগিদে হাত কাটে, আঙ্গুল কাটে, হাত ছিঁড়ে রক্তাক্ত করে। এরকম করে না? নিজের দেহের ওপর, নিজের বডির ওপর এটা জুলুম করা হইল না? ব্যক্তিগতভাবে এটা আমরা নিজেদের ওপর জুলুম করতেছি। আবার যারা সুসাইড করে, আত্মহত্যা করে, এরা নিজেরাই নিজের ওপর একটা অনেক বড় জুলুম করে। সম্মানিত হাজিরিন, এই হলো ব্যক্তিগতভাবে জুলুম। আর ইবাদতের দিক থেকে আমরা জুলুম করি কিভাবে? এই জুলুম যদি আমি আপনাদেরকে বলি কোরআন ও হাদিস থেকে, ইনশাআল্লাহ আবার কয়েক জুমা আলোচনা চলে যাবে। ইবাদতের দিক থেকে কিভাবে আমরা জুলুম করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। যে আল্লাহর বিধানকে অমান্য করলো, তার সীমারেখাকে অতিক্রম করলো, ফাকাদ যালামা নাফসা, সে অবশ্যই ফাকাদ মানে অবশ্যই, নিশ্চয়ই সে নিজের ওপর জুলুম করলো। এর প্রমাণ স্পষ্ট হিসাবে আপনাকে বলতেছি আমি। একজন আল্লাহর সালিহিন বান্দা, তার নাম ছিল লোকমান হাকিম। নাম শোনেন নাই? লোকমান হাকিম তেনার প্রিয় পুত্রকে কয়েকটা নসিহা করেছিলেন, কয়েকটা উপদেশ দিয়েছিলেন। সূরা লোকমানে আপনার বর্ণনাগুলো পাবেন। লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় একটা জুলুম, বড় একটা অপরাধ, বড় একটা অত্যাচার। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাতে বসবাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন তেনার স্ত্রী সহ মা হাওয়াকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এই জান্নাতে অবস্থান করুন, বসবাস করুন। ফাকুলা মিন হাইসু শিতুমা, আপনি যেখানে মন চায় সেখানে যান, ঘোরাফেরা করেন, যা মন চায় আপনি তাই আহার করেন, ভক্ষণ করেন। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু খবরদার ওই যে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের নিকটবর্তীও হবেন না। কিন্তু সম্মানিত হাজিরিন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান এক সময় ওয়াসওয়াসা দিল না, ধোঁকা দিল না? ধোঁকায় পেয়ে আদম আলাইহিস সালাম ওই বৃক্ষের ফল খাইলেন। বৃক্ষের ফল খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? জান্নাত থেকে বহিষ্কার করলেন। আদম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন। এই দোয়াটি আমরা যখন মোনাজাত করি, মোনাজাতে আমরা এই দোয়াটি পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপর, নিজের আত্মার উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর আপনি যদি আমার উপর করুণা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি কি হব? ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে আদম আলাইহিস সালাম কি বললেন বলেন দেখি? আদম আলাইহিস সালামও স্বীকার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, রব্বানা যালামনা, হে আমার রব প্রতিপালক, আমি নিজের ওপর, নিজের নফসের ওপর জুলুম করেছি, অর্থাৎ আপনার সীমারেখাকে আমি অতিক্রম করেছি। আপনি আমাকে নিষেধ করেছিলেন ওই বৃক্ষের নিকটবর্তীও যেন আমি না হই, ওই বৃক্ষের ফল খেয়েছি, অর্থাৎ আমি জুলুম করেছি। আমি কি করেছি? জুলুম করেছি। তো আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, একটা ভুল করে আল্লাহর কাছে স্বীকার করলেন আমি আমার নিজের ওপর জুলুম করেছি। আর আমি আপনি মানুষেরা দৈনন্দিন কত না জুলুম করেছি, বলেন ঠিক কিনা?